রাজনীতি করতে হলে শিক্ষিত বেকারদের নিয়ে রাজনীতি করা হোক। দেশ জুড়ে বেকারত্ব আকাশ ছোঁয়া, রাজ্য জুড়ে আকাশ ছোঁয়া, কিন্তু রাজ্যের শাসক দল, দেশের শাসক দল বিজেপি এবং তৃণমূল এই নিয়ে কোনো কথা বলছে না। শিক্ষিত বেকাররা পড়াশোনা করে বাড়িতে বসে আছে, তাদের নিয়ে দুই দল কোনো কথাই বলছে না, তারা চুপচাপ আছে। রাজনীতি করতে হলে স্কুল কলেজগুলো বন্ধ হচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে না, সেগুলি নিয়ে করা হোক। কারণ পশ্চিমবঙ্গে ৮৫০০ স্কুল বন্ধ হয়েছে, আরও বন্ধ হওয়ার মুখে। দেশ জুড়ে ৮৯,০০০ স্কুল বন্ধ হয়েছে, আরও বন্ধ হওয়ার পথে। অর্থাৎ আমাদের শিক্ষিত বেকারদের যে কর্মসংস্থানের একটা জায়গা আছে, সেই জায়গাটা তৃণমূল বিজেপি শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তাই আমার আবেদন, দেশে শিক্ষিত বেকার যুবকদের পথে নেমে আন্দোলন করা দরকার, প্রতিবাদ করা দরকার। ঘুমিয়ে থাকলে আমাদের যেমন ভবিষ্যৎ নষ্ট, আমাদের পরবর্তী প্রজন্মেরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। রাজনীতি করতে হলে কৃষকদের ন্যায্য ফসলের দাম নিয়ে রাজনীতি করা হোক। কারণ আমাদের দেশের মূল ভিত্তি হচ্ছে কৃষিকাজ, কিন্তু সরকার এই কৃষকদের প্রতি কোনো মনোযোগ দিচ্ছে না। কৃষকরা আত্মহত্যা করছে ঋণ পরিশোধ করতে না পেরে। অন্যদিকে সরকার পুঁজিপতিদের, বড়লোকদের কোটি কোটি টাকা মকুব করে দিচ্ছে। বর্তমান সরকার পুঁজিপতির হয়ে কাজ করছে, ধনী ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। রাজনীতি করতে হলে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে নিয়ে রাজনীতি করা হোক। কারণ শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। ৮ ঘন্টার জায়গায় এখন সরকার ১২ ঘন্টা কাজ করাতে চাচ্ছে। এর বিরুদ্ধে গোটা দেশের শ্রমিকদের পথে নামা দরকার। এই কালা কানুন যাতে বাতিল করে সরকার। অলরেডি বিজেপি শাসিত রাজ্যগুলিতে ৮ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা কাজের ফরমান জারি করা হয়েছে। তো এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত। তৃণমূল বিজেপি এগুলি নিয়ে কোনো কিছু করছে না, এরা চুপচাপ করে আছে। হিন্দু মুসলিম নিয়ে ব্যস্ত, মন্দির মসজিদ নিয়েই ব্যস্ত। কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে বাঙালি, কে বিহারি, কে কোন রাজ্য থেকে আসছে, এগুলি নিয়েই ব্যস্ত। রুটি রুজি রোজগার নিয়ে কেউ কিছু বলছে না। তাই আমাদের ভাবতে হবে, পথে নামতে হবে, লড়াই আমাদের করতে হবে। নাহলে কয়েকটি প্রজন্ম এরা ধ্বংস করে দিচ্ছে, দেশটাকে এরা ধ্বংস করে ফেলছে, রাজ্যটাকেও ধ্বংস করে ফেলছে। এর প্রতিবাদেই আমাদের সকলকে পথে নামা দরকার। রাজনীতি হোক রুটি রুজির জন্য, রোজগারের জন্য, হিন্দু মুসলিম না। এরা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে নিজেদের ফায়দা লুটছে। তৃণমূল বিজেপি নেতারা কোটি কোটি টাকা কামাচ্ছে, সাধারণ লোককে হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে তাদের পকেট গরম করছে। এর জন্য আমাদের পথে নামা দরকার।